এক্সিট পোল কালকে প্রকাশিত হয়েছে। সেই 5টি এক্সিট পোলে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে তারা সুনিশ্চিত করেছে। কিন্তু খার্গের খর্গ তাতে ক্ষুব্ধ। তিনি বলেছেন ইন্ডিয়া জোট ন্যূনপক্ষে 295টি আসন পাবে। এটা বাস্তব যে অনেক সময় এক্সিট পোলে রেজাল্ট যেটা দেখানো হয় সেটা বাস্তবের সঙ্গে মেলে না। 2004 সালে মেলেনি, 2021-এ মেলেনি, এটা আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু এক্সিট পোলের একটা মজা আছে। নির্বাচনে দিনের শেষে সারা ভারতবর্ষের মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে এক্সিট পোলের দিকে তাকিয়ে থাকেন, কারণ তার 3 দিন পরে অর্থাৎ 4 তারিখে এক্সাক্ট পোলের রেজাল্টটা মানুষ জানতে পারবে যখন গণনা শেষ হবে। এই প্রেক্ষাপটেই আজকে কয়েকটা কথা শুধু বলছি। বিজেপি ক্ষমতায় আসবে সে সম্পর্কে কিছু বলার আগে একটা কথাই বলি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলেছে তারা কিন্তু সুচারুভাবে সুন্দরভাবে একটা বিকল্প স্থাপন করতে ব্যর্থ হয়েছে। এটা আমার কোনো দ্বিধা নেই। অনেক দল মিলে বহু আশা জাগিয়ে এক জায়গায় বসছিলেন, একত্রিত হয়েছিলেন, কয়েকবার মিটিং করলেন, কিন্তু একসঙ্গে চললেন। আমি শুধু একটা কথাই বলবো, বিকল্পের সন্ধান মানুষ করছে এই উদার অর্থনীতির বিরুদ্ধে, ক্রনি ক্যাপিটালিজমের বিরুদ্ধে, যেখানে মানুষ একটা সমাজতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ প্রকৃত জোট চাইছিলেন। সেখানে কিন্তু বিরোধী দলের নেতৃত্ব সেটা দিতে ব্যর্থ হলে, এটাও কিন্তু আমার চোখে প্রতিভাত হয়েছে। সেই জন্য আজকে পুঁজিবাদ যখন চূড়ান্ত রূপে আক্রমণাত্মক, যখন আদানি আম্বানি জুটি সারা ভারতবর্ষের অর্থনীতিকে গ্রাস করছে, যেখানে শাসক দল এদের প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করছে, সেখানে বিকল্প অর্থনীতির ঘোষণার প্রয়োজন ছিল, যেটা আমরা দেখিনি। যাই হোক, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা কথাই বলবো, শান্তি বজায় থাকুক। নির্বাচনের রেজাল্ট, এটা পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট, এই রেজাল্টে রাজ্য সরকারের পরিবর্তন হবে না। কেন্দ্রীয় সরকার কে আসবেন সেটা 4 তারিখে এক্সাক্ট পোল রেজাল্টের মধ্যে দিয়ে প্রতিভাত হবে। আমরা তার জন্য অপেক্ষা করি এবং এই অপেক্ষার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, পশ্চিমবাংলায় যেন শান্তি অক্ষুণ্ণ থাকে, কোনো মার কোল যেন আর খালি না হয়। ইতিমধ্যেই এই নদিয়া জেলার কালীগঞ্জে একজনা মানুষ নৃশংসভাবে নিহত হয়েছেন। নির্বাচন পরবর্তীকালে এইরকম ঘটনা যেন আর না ঘটে, এইটুকুই সবার কাছে আবেদন করব। আর আবেদন করছি একটা কথা বলে, আমি মনোজ চক্রবর্তী বলছি, মানুষের সাথে, মানুষের পাশে চ্যানেল থেকে
আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর নির্বাচনের ফল যেন যাই হোক সৌহার্দ্য বজায় থাকে, সম্প্রীতি বজায় থাকে, ভ্রাতৃত্ব বোধ অটুট থাকে, এইটুকুই আজকের প্রার্থনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।